আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লাওস সম্পর্কে আলোচনা করব। লাওসের বর্তমান সর্বশেষ পরিস্থিতি কী আছে আমরা সেটা নিয়ে কথা বলবো। এমনকি একটা জিনিস আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, কমেন্ট করেছেন যে ভাই আমি লাওসে যাচ্ছি, আমি কি লাওস থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করতে পারবো? এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। লাওস থেকে কি সত্যি ইউরোপ কান্ট্রিতে মুভ করা যায়? তো আজকের ভিডিওটি আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমানে এখন লাওসের সর্বশেষ ভিসা পরিস্থিতি কী আছে, লাওস থেকে ইউরোপে আপনি মুভ করতে পারবেন কিনা, এই বিষয়টা অনেকে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। বিদায় আজকের ভিডিওতে আমরা কিন্তু এই বিষয়টা নিয়েও কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, সেটা হতে পারে আপনার বৈধ উপায়ে বা অন্যান্য সিস্টেমে। চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা লাওস সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেই। আর অবশ্যই তার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন অডিয়েন্স এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি স্টার্ট করা যাক। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে লাওস দেশটা কিন্তু আমাদের এশিয়ার ভিতরের একটি কান্ট্রি। এটা কিন্তু ইউরোপের কান্ট্রি না, বা ইউরোপের আশেপাশের কান্ট্রিও কিন্তু না। আপনারা ম্যাপ দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে এই লাওস দেশটির ভৌগোলিক অবস্থানটা কোন জায়গাতে। এখন কথা হচ্ছে, অনেকেই লাওসের ভিসা সম্পর্কে আমাদের কাছে রেগুলার আপডেট পেতে চান, সেজন্যই কিন্তু অনেকে ভিডিওগুলো দেখেন বা কমেন্ট করেন। তো কথা হচ্ছে ভাই দেখেন, এখন লাওসের সর্বশেষ পরিস্থিতি যদি বলতে হয়, এক চান্সেই বলতে হবে লাওসের ভিসা কিন্তু অ্যাভেলেবল হচ্ছে। সেটা খুবই অল্প সময়ের ভিতরে, সেটা কিন্তু একদম মানে আমি বলবো যে 1 থেকে 2 মাসের ভিতরেই কিন্তু ফ্লাই করা যাচ্ছে লাওসের। ঠিক আছে, এটা মূলত আপনার যে এজেন্সি দ্বারা আপনি কাজ করছেন ওই এজেন্সির উপরে নির্ভর করছে সে আপনার কাজটা গুরুত্ব সহকারে করছে কিনা, এবং আপনার যদি ডকুমেন্টসগুলো সব কিছু ঠিকঠাক থেকে থাকে, আপনার যদি ওয়ার্ক ভিসা নিয়ে লাওসে ঢুকতে চান এক্ষেত্রে কিন্তু 2 থেকে 2.5 মাসের ভিতরে আপনি ফ্লাই করে যেতে পারবেন। ঠিক আছে, এখন কথা হলো অনেক এজেন্সি হয়তো মিথ্যা প্রতারণা বা মিথ্যা প্রলোভন দেখাচ্ছে বিভিন্ন ক্লায়েন্টকে, বিভিন্ন বাঙালি ভাইকে যারা আসলে লাওস সম্পর্কে কম জানে। তো সেটা কি, সেটা হচ্ছে অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করছেন ভাই লাওস থেকে কি ইউরোপ কান্ট্রিতে মুভ করা যায়? দেখেন, লাওস হচ্ছে একটা এশিয়ার ভিতরের কান্ট্রি ভাই। এটা কিন্তু আপনার ইউরোপের পাশের কোনো দেশ না যে আপনি লাওস থেকে মুভ করবেন ইউরোপে। ঠিক আছে, তো প্রথমত বলি আপনাদেরকে, যারা বলতেছে যে হয়তো সেখানে বৈধভাবে যাওয়ার সিস্টেম না থাকলেও গেম টেম দিয়ে যাওয়ার মানে সুযোগ আছে, এগুলো কিন্তু সম্পূর্ণ ভোকাস। আপনারা কোনোভাবেই কিন্তু এই ধরনের প্রতারণাতে পড়বেন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। কারণ লাওস থেকে অবৈধভাবে মুভ করার কোনো ধরনের সুযোগ নেই। আর বৈধ উপায়ে বললে সেটা 100%-এর ভিতরে 1%। ঠিক আছে, সেটা মনে করেন যে আপনার প্রফেশনটা অনেক হাই হতে হবে, কোম্পানির সাথে, কোম্পানির মালিকের সাথে সেই ধরনের আপনার মূলত মানে কমিউনিকেশন থাকতে হবে। এবং অদূর ভবিষ্যতে, সেটা কিন্তু আপনি যাওয়ার পরে না, অদূর ভবিষ্যতে কোম্পানির সাথে আপনি যোগাযোগ করে কোম্পানির সাথে কোম্পানির সম্মতি নিয়ে, কোম্পানি থেকে এনওসি নিয়ে তারপরে কিন্তু আপনি ট্রাই করতে পারবেন। তাও ভিসা দিবে কি দিবে না সেই দেশের অ্যাম্বাসিডরের ব্যাপার সেটা। ঠিক আছে, তো কথা হচ্ছে দেখেন, যারা চিন্তাভাবনা করে যাচ্ছেন ভাই আমি লাওস থেকে ইউরোপে মুভ করব, এটা সম্পূর্ণটা আপনারা ভুলে যান। আপনাদের যে টার্গেট থাকবে সেই টার্গেটে আপনারা ট্রাই করুন। যদি আপনার টার্গেট থাকে সেখানে আপনি কাজের জন্য যাবেন, তাহলে আপনি চেষ্টা করেন ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে সেখানে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি সেখানে কাজ করার, ঠিক আছে, যাওয়ার জন্য চেষ্টা করেন। আর আপনার যদি চিন্তাভাবনা থাকে আপনি ইউরোপে মুভ করবেন, তাহলে ভাই আপনার এই লাওস দেশটা আপনার জন্য না, আপনি অন্য কান্ট্রিতে ট্রাই করেন, ইউরোপের নন সেনজেন দেশগুলোতে চেষ্টা করেন, তাহলে কিন্তু সেখান থেকে মুভ করার সুযোগ আছে, কিন্তু লাওস থেকে না। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। যদি কোনো এজেন্সি দালাল আপনাদের এই ধরনের কথা বলে, তাহলে মনে করবেন যে আপনাদেরকে মিথ্যা কথা বলে প্রলোভন দেখিয়ে আপনাকে সেখানে পাঠাচ্ছে, পরবর্তীতে সে আপনাকে কোনোভাবেই কিন্তু হেল্প করবে না, আপনি কিন্তু পরে বিপদে পড়ে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে মূলত কথা। তো লাওসের সর্বশেষ পরিস্থিতি এখন কিন্তু অনেক ভালো, ভিসা খুবই অল্প সময়ের ভিতরে ইস্যু হচ্ছে। ভালো এজেন্ট, ভালো মাধ্যম ধরে আপনি যদি ট্রাই করে থাকেন, এক্ষেত্রে খুব অল্প সময়ের ভিতরে একটি ভিসা করা কিন্তু সম্ভব বর্তমানে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করব লাওস সম্পর্কে আরও অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ শেয়ার করার। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন। ঠিক আছে, আপনাদের কমেন্টগুলো কিন্তু আমি দেখি। হ্যাঁ, তো আমাদের আসলে সময় সুযোগের অভাবে রিপ্লাই দেওয়া হয় না, কিন্তু কমেন্টগুলো করছেন সেগুলো কিন্তু আমরা ঠিকই দেখছি। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।